গল্প বুনন বাই মেহরান চ্যানেলে আপনাদের সাথে আছি আমি মেহরান। আপনাদের সকলকে স্বাগতম আজকের গল্পের আসরে। আমাদের আজকের আয়োজন বিখ্যাত গীতিকবি ও সাংবাদিক প্রণব রায়ের লেখা ছোট গল্প ছায়া সঙ্গিনী। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না যেন। ছুটতে ছুটতে ট্রেনখানার দম ফুরিয়ে গেল হঠাৎ। জানালা দিয়ে দেখলাম কোনো স্টেশন নয়, একটা আঘাটায় দাঁড়িয়ে পড়েছে। উঁচু নিচু জংলা মাঠ, ঝোপঝাড়, খানিক দূরে জঙ্গল। একসময় এ লাইনে আসা যাওয়া ছিল, তাই চিনতে পারলাম। জায়গাটার নাম শিয়ালমারি মাঠ। এর একদিকে কাকনদিঘি গ্রাম, অন্যদিকে নয়নপুর। ট্রেন থামলো তো থামলই। গার্ড সাহেবের কাছে জানা গেল লাইন ক্লিয়ার নেই। কখন লাইন ক্লিয়ার হবে তারও ঠিক নেই। অতএব ঘুমের চেষ্টা করাই ভালো। আমার কামরায় আমি একা, দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। বাইরে শিয়ালমারি মাঠ নির্জন, চৈত্রের রাত নিথর নিঝুম। তন্দ্রা আসবো আসবো এমন সময় খুট করে একটা শব্দ। চোখ খুলে দেখি দরজা খুলে কামরায় উঠে আসছে, না, স্টেন গান্ধারী কোনো ছোকরা ডাকাত নয়, অল্প বয়সী একটা গ্রাম্য মেয়ে। জীবনে যাকে আর কখনো দেখতে পাবো বলে স্বপ্নেও ভাবিনি। মেয়েটি বললে, দেখছো কি, চিনতে পারছো না বুঝি? আমার মুখ দিয়ে শুধু বেরিয়ে এলো, ঝুনু তুই? যাক, তবু ভালো যে চিনতে পেরেছ। খিলখিল করে হেসে উঠল ঝুনু। স্মৃতি যেন হাজার বাতির ঝাড়, এক নিমেষে অন্ধকার অতীতকে আলোকিত করে। কাকনদিঘি গ্রামে ছিল আমার মামার বাড়ি। প্রত্যেক বছর সেখানে যেতাম। সেখানে আমার সঙ্গিনী ছিল পড়শিদের মেয়ে ঝুনু। সঙ্গিনী না বলে ছায়া সঙ্গিনী বলাই ভালো। সব সময় ঝুনু আমার পাশে পাশে। দুজনে একই সঙ্গে যৌবনে পা দিলাম, ভালোবাসলাম, কিন্তু ওই পর্যন্ত। নাটক আর এগোলো না, জবনিকা পড়ে গেল। সে বছর মামার বাড়ি গিয়ে শুনলাম অন্য পাত্রে ঝুনুর বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের রাতেই ঝুনু নিখোঁজ। সে আজ 11 বছর আগের কথা। অবাক হয়ে বললাম, শুনেছিলাম মাতলা নদীতে তুই নাকি ডুবে মরেছিস। মুচকি হেসে ঝুনু বললে, তোমায় ছেড়ে মরে কি শান্তি আছে আমার? নাও ওঠো, চলো। কোথায়? আমার ঘরে, আমার কাছে। বললাম, না, 11 বছর আগে যা সম্ভব ছিল আজ আর তা হয় না ঝুনু। কেন হয় না অরুণদা? আশ্চর্য মধুর গলায় ঝুনু বলতে লাগলো, তুমিও সেই অরুণ, আমিও সেই ঝুনু। 11 বছর অপেক্ষা করছি। আমার বুক ভরা অপূর্ণ স্বাদ আজ তুমি মিটিয়ে দাও। চলো আমার ঘরে, বলো যাবে? ঝুনুর চোখে চোখ রেখে এক অদ্ভুত মোহ আমায় আচ্ছন্ন করে ফেলল। মনে হলো এ মেয়ের হাত ধরে আজও চলে যাওয়া যায় স্বর্গ থেকে নরক অবধি। বললাম, যাব ঝুনু, যাব তোর সঙ্গে। বল কোথায় ঘর তোর? ওই জঙ্গলটা ঠিক পেছনে। এসো না, এসো। খিলখিল করে হাসতে হাসতে ঝুনু দরজা খুলে নেমে গেল। কিন্তু তার জবাব শুনে হঠাৎ আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। মনে পড়ে গেল শিয়ালমারি মাঠের ওই জঙ্গলের পেছনে কোনো বসতি নেই। আছে প্রকাণ্ড একটা শ্মশান। শ্মশানের কোলে মাতলা নদী। বাইরে থেকে ঝুনুর ডাক শোনা গেল, এসো অরুণদা, নেমে এসো। আবার সেই অদ্ভুত মোহ আমায় পেয়ে বসল। একটা দুর্বার আকর্ষণ আমাকে ঠেলে নিয়ে গেল দরজা অবধি। হঠাৎ দপ করে নিভে গেল কামরার সব কটা বাতি।
দূরে কোথায় কেঁদে উঠল একটা কুকুর। নামবার জন্য আমি পাদানিতে পা রাখলাম, আর সেই মুহূর্তে, ঠিক সেই মুহূর্তে নড়ে উঠল কামরাটা। চলছে, ট্রেন আবার চলছে। নামা আর হলো না। শিয়ালমারি মাঠে দাঁড়িয়ে চনু তখন ডাকছে, এসো এসো, আমার কাছে এসো। কিন্তু মরা চাঁদের আলোয় কাকে দেখলাম আমি? সে কি ঝুনুর মুখ, না একটা কঙ্কালের মুখ? ভালো করে দেখার আগেই আমাকে নিয়ে ট্রেন চলে গেল অনেকটা দূরে।